নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড ঠান্ডায় আমি শীতের সবজি দিয়ে বানিয়ে নিয়েছি খিচুড়ি। সবসময় এত ঠান্ডায় গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতেও ঠিক ভালো লাগছে না। তখন তাই ভাবলাম যে একবারে কিছু একটা করে নেওয়া যাক, যাতে একটা দিয়েই সবার হয়ে যায়। তাই জন্য ঘরে অনেক সবজি ছিল শীতের, তাই ভাবলাম শীতের সব নানা রকম সবজি দিয়ে একটু ভালো করে খিচুড়ি রান্না করে নেওয়া যাক। এই খিচুড়ি রান্না করলে কিন্তু সব ধরনের খাওয়াই হয়ে যাবে, সাথে সবজিও রয়েছে আর ডাল চাল দুটোই সবই রয়েছে। তো একবারেই এভাবে আমি খিচুড়ি রান্না করেছি। চলুন তাহলে আপনাদের শেয়ার করি আমি কি করে শীতের খিচুড়ি সব সবজি দিয়ে বানাই। শীতে নানা রকম সবজি নিয়ে নিয়েছি: কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, শিম আর টমেটো। এখানে নিয়েছি বাঁধাকপির পাতাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। আর ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, একটুখানি ফুলকপি কেটে নিয়েছি, একটু শিম কেটে নিয়েছি, একটু কুমড়ো কেটে নিয়েছি, আর এখানটা একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি। আর আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি 1 গ্লাস চাল নিয়ে নিয়েছি। আপনি আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী কম বেশি চালটা করে নিতেই পারেন। এটা যেটা দিয়ে আমরা ভাত খাই সেই চালের খিচুড়িই বানাবো। আর যতটুকু চাল ততটুকু মুগ ডাল নিয়েছি। আপনারা মুগ ডালের পরিবর্তে হাফ মুগ ডাল হাফ মসুর ডালও নিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে মুগ ডালের খিচুড়িটা পছন্দ করে বলে আমি মুগ ডালটাই নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এই মুগ ডালটা একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবেন না, হালকা একটু ভেজে নেব। একটু গন্ধ যেই ছেড়ে যাবে তাহলেই হয়ে যাবে মুগ ডাল ভাজা। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা অতটা ভালো লাগবে না। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি যেই সবজিগুলো নিয়েছি ওর মধ্যে কিছু সবজি ভেজে নেব। সেটা হচ্ছে আলু, আর হচ্ছে ফুলকপি, আর হচ্ছে কুমড়ো। আলু আর কুমড়োটা আমি একসাথে ভেজে নেব, কেন এই দুটো একটু বেশি শক্ত জিনিস। এছাড়া যেগুলো সেগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু আর কুমড়োটা আমি একসাথে ভাজবো। আলুটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি এর সাথে কুমড়োটাও দিয়ে দেবো। আলু কুমড়োটা দিয়ে আমি এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি কিন্তু এটাকে লাল লাল করে ভাজবেন না। ব্যাস, আমার এটা ভাজা হয়ে গেছে। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার যেই তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটাও দিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপিগুলো আপনারা চাইলে ছোটো কাটতে পারেন, বড়ও কাটতে পারেন, অসুবিধার কিছু নেই। বাট আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি। ফুলকপিটাও আমি এখানটা ভেজে নেব। এটাও আমি হালকা করে একটুখানি ভেজে নেব। দেখুন যে একটু হালকা হালকা দাগ দাগ হয়ে আসবে তখন এটা কিন্তু আমি ভেজে নেব। আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আপনি এখানে চালের পরিমাণ, ডালের পরিমাণ এবং ফুলকপি সবজি যা আছে সেগুলো পরিমাণ আপনার বাড়ির সদস্য অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি যেহেতু আমার 4 জনের জন্য বানাচ্ছি তাই আমি এটুকুই নিয়েছি। আমি পরিমাণ মতন জল, একটা তেজপাতা দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা এবার একটু ফুটে উঠলে আমি এদিকে চাল আর ডাল দুটোই কিন্তু ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে আমি এবার চালটা এর ভিতরে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে উঠলে তারপরেই কিন্তু চালটা দেবেন, ঠান্ডা জলে চালটা দেবেন না। ব্যাস, চালটা দিয়ে একটু পরেই আমি ডালটাও কিন্তু দিয়ে দিয়েছি। প্রায় বলতে গেলে দুটোই একসাথেই আমি চাল আর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখানটা গ্যাসের ফ্লেমটা আপনারা বাড়িয়েই রাখবেন, কেননা ফুটতে হবে তাড়াতাড়ি, তার জন্য। আমি চাল ডালটা দিয়ে আর সাথে সাথেই দিয়ে দেবো হচ্ছে নুন স্বাদ মতন। আমি এখানটা প্রায় 1.5 চামচ মতন নুন দিয়েছি। আমি এবার সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আমি এখানটা যে সবজিগুলো দিয়ে দেবো ভাজিনি, এবার সেই সবজিগুলো এখানটা অ্যাড করব। যেটা ভাজিনি সেটা হচ্ছে বাঁধাকপির পাতাটা। বাঁধাকপির এরকম পাতাটা খুলে খুলে দেবেন। বাঁধাকপি নিয়েছি এখানটা, একটা বাঁধাকপিকে 4 টুকরো করলে 1 টুকরো যতটুকু হয় ততটুকু আমি বাঁধাকপি নিয়েছি। আর 6-7 মতন এখানটা আমি শিম নিয়েছি। আর একটুখানি 1 চামচ হলুদ আমি একটু জলে গুলিয়ে সেই হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম শুকনো হলুদ দিইনি, কেননা গরমের মধ্যে দিলে দলা পেকে যেতে পারে। তার জন্য একটু জলে গুলিয়ে আমি হলুদটা দিয়েছি। আমি 1 চামচ মতন হলুদ নিয়েছি, এটুকু হয়ে যাবে। ব্যাস, একটুখানি আমি বাটিটা ধুয়ে যেই হলুদটা লাগা ছিল সেই হলুদটাও আমি দিয়ে দিলাম।
এবার একটু নেড়ে চেড়ে দেবো, আর এখানটা একটুখানি বাড়িয়েই রাখবেন গ্যাস, কেন তাড়াতাড়ি ফুটতে হবে। আর 4-5টা মতন আমি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা পুরোপুরি আপনারা আপনাদের মতন দেবেন। বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে একটু কম দিলেও অসুবিধা নেই। আমার এটা ফুটে উঠেছে, ফুটে উঠে আমি এখানটা একটু গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছি। ব্যাস এইবার যখন ফুটে উঠবে চালটা, এইবার যে ভাজা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবেন। শীতে কিন্তু এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে কিছু না হলেও চলে, যেহেতু এর মধ্যে এতটা সবজি থাকে, খাওয়া হয়ে যায় খিচুড়িটা। অনেক সময় কিছু করতে ইচ্ছে করে না, বা শীতের সকালে ঝটপট কিছু বানাতে হবে, তাহলে কিন্তু এই ধরনের খিচুড়ি আপনারা বানিয়ে নিতেই পারেন। আমার পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে, চালটা ডালটা প্রায় 80 ভাগ সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমার এই খিচুড়িটা প্রায় হয়ে আসবে। খুব তাড়াতাড়ি হয়। শীতের দিনে এই প্রচণ্ড ঠান্ডায় রান্না করতে সবারই কষ্ট হয় জানি, জল ধরতে অতটা ভালো লাগে না। তার জন্য এরকম একটা ঝটপটে একটা খিচুড়ি সবজি দিয়ে বানিয়ে নিলে ভালোই হয়। আর এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যে টমেটোটা রেখেছিলাম একটা বড় সাইজের, সেই টমেটোটাও আমি এটা কুচি কুচি করে এরকম কেটে দিয়ে দিয়েছি। টমেটোটাও আমি নেড়ে দেবো, নেড়ে দিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। আর এখানটা পর্যায়ে একটু ভালো করে নেড়ে দেবেন, কেননা নাহলে নিচে লেগে আসতে পারে, নিচে লেগে যেতে পারে। খিচুড়ি চাল ডাল তো সিদ্ধ হয়ে এসছে, এবারে কিন্তু আমি দেখে নিচ্ছি সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একটুখানি আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু সিদ্ধ হওয়া বাকি। এর মধ্যে আর শক্তর মধ্যে আলুটাই, আদারওয়াইজ সবই সিদ্ধ হয়ে গেছে। ব্যাস আমার এগুলো ফুটে উঠেছে। এখানটা দেখুন আস্তে আস্তে কিন্তু জলটাও, আর জলের পরিমাণটা আমি এখানটা 1 গ্লাস জলে প্রায় 4 গ্লাস মতন, 1 গ্লাস চালের জন্য 4 গ্লাস মতন আমি জল দিয়েছিলাম। আমার না সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন পাতা-টাতা, ফুলকপির পাতাগুলো, বাঁধাকপির পাতাগুলো একদম নরম হয়ে গেছে। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার পুরোপুরি খিচুড়িটা হয়ে এসছে। আর এখন আমি খিচুড়ির জন্য তড়কা দেবো, সেই মশলাটা বানাচ্ছি। আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি, 3-4টে কাঁচা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো এখানটা কিছুটা 5 ফোড়ন। এই খিচুড়িতে 5 ফোড়ন দিলে কিন্তু খেতে ভালো লাগে, গন্ধটা বেশি ভালো লাগে। আর এখানটা একটু বেশি পরিমাণে বড় চামচের 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। হালকা আছে এটাকে একটুখানি কষিয়ে নেব। এর মধ্যে সেরকম কোনো মশলা পড়ে না। এটা মশলাবিহীন খিচুড়ি। যদি আপনার শরীর ভালো না লাগে, যদি পেটে কোনো প্রবলেম হয়, আপনি কিন্তু এরকম খিচুড়ি বানিয়ে খেতেই পারেন। এটা কোনো ক্ষতি হবে না। এটা খেতে খুবই ভালো লাগে, টেস্ট হয় খুব। মশলাটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার যে খিচুড়িটা রেডি ছিল, আমি ওই খিচুড়ির মধ্যে এই মশলাটাকে ডাইরেক্ট ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে মশলাটাকে পুরো খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দেবো। এই পর্যায়ে আপনি একটু দেখে নিতে পারেন নুন মিষ্টিটা ঠিক আছে কি না। আমি এখনও মিষ্টি দিইনি, নুনটা ঠিক আছে কি না দেখে নিতে পারেন। নুন যদি ঠিক না থাকে তাহলে একটুখানি নুন দিয়ে দিতে পারেন। আর এখানটা আমি একটুখানি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে। সবজিগুলোও সব গলে এসছে, আর কিন্তু খেতে খুবই ভালো লাগে। সরস্বতী পুজো বা এরকম শীতে আপনারা কিন্তু এরকম খিচুড়ি বানিয়ে নিতে পারেন। সরস্বতী পুজোয় এই খিচুড়িটা বানানো না খুব ভালো লাগে। আমি নুনটা একটু চেক করে নিলাম। চেক করে দেখলাম আমার নুন টুন সব ঠিক আছে। আর আমি এখানটা দিয়ে দিয়েছি 1 চামচ মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন আমার খিচুড়িটা না একদম তৈরি হয়ে গেছে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, রান্নাটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।